এই মুহূর্তে আছি ধূপপানি ঝর্ণায়। আলহামদুলিল্লাহ, তাই জেডিঘাট। এখন সকাল 6টা। আমরা এই রাস্তা দিয়ে আসছি। ধূপপানি ঝর্ণা সহ আরও কাপ্তাইয়ের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করব। এ পর্যন্ত সঙ্গে থাকবেন। সেখানে আছি, এই দেখুন কাপ্তাই। শুভ সকাল। আমরা হোটেল থেকে চলে আসলাম, ধূপপানি ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের বোট ছাড়বেন কাপ্তাই জেডিঘাট থেকে। এখন নৌকায় উঠবো, ঝর্ণার যাত্রা শুরু করব। এই হলো আমাদের বোট। বিলাইছড়ি হয়ে ধূপপানিতে যা অনেক ট্রেকিংয়ের পথ। আমরা নৌকা অর্ধেক রাস্তায় রেখে যাব। শুরু করি আজকের মতো আমাদের ভ্রমণ। সেই তো আমরা বিলাইছড়ি উপজেলায় ঢুকে পড়েছি। সাইনবোর্ড এখানে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আছি বিলাইছড়িতে। দেখুন বিলাইছড়ি একটা সুন্দর একটা স্বাস্থ্য কমপ্লেক্স, শহরের মতোই। দেখুন, হ্যাঁ, মানে পাহাড়ি এলাকার মানুষজন অসুস্থ হয় এখানেই চিকিৎসা নেয়। তো এরকম একটা পাহাড়ি এলাকায় তো সুন্দর একটা হসপিটাল আসলে ভাবা যায়। যাই হোক, রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো না। আমি যেই রাস্তা দিয়ে হাঁটতেছি এমনই পাহাড়ি রাস্তা অনেকটাই। আর ভিতরে তো যাইনি, হয়তো বা ভালো কিছু থাকতে পারে। তবে হসপিটালটা দেখে আমি অনেক চিন্তায় ছিলাম যে রুগী কীভাবে আসে। তো লোকমুখে জানতে পারলাম মোটর সাইকেল যুগে কাঁধে করে নিয়ে পাতি বাতলায় নৌকা এভাবেই নাকি রুগীগুলি হসপিটালে নিয়ে আসে। তো আমার মনে হয় এদিকে বেশি রুগী থাকার কথা না। কারণ হলো এই দেখেন আমার এক গাল বায়া দেখেন গাম বাইরে দিচ্ছে। আমি শুধু এই 200 মিটার হাইস্ট মনে হয় 200 মিটার হবে, এমন এই 200 মিটার ট্রেকিং করেছি হয়তো বা এরকম সুন্দর একটি রাস্তায়। তারপরও আমার অবস্থা কাইল। যাই হোক, অসুস্থতার দিক থেকে চিন্তা করলে হয়তো বা এলাকার মানুষ কমই অসুস্থ হয়। আমরা বিলাইছড়ি বাজার থেকে বেরিয়ে পড়ছি। আমরা বিলাইছড়ি বাজার থেকে উলুছড়ি যাব। এই শহরে 4-5 জনের বেশি হয়তো। আর আমরা সময় স্বল্পতার কারণে রাস্তাগুলি নৌকাতে নিয়ে আসছি। আমরা এখন উলুছড়ির পথে রওনা দিয়েছি ইনশাআল্লাহ। আমরা চলে আসছি উলুছড়ি নৌকা ঘাটে। নৌকা ঘাট থেকে আমরা এখন গাইড নিয়ে ধূপপানি ঝর্ণায় যাব। তো কোন জায়গায় এই দোকানে? তো আমরা এই দোকান থেকে গাইড নেব এখন। তো আমাদের সঙ্গেই থাকুন। ভাই, আমি একটু মুতু দিতাম।
এত সোজা না দুপ পানি যাওয়া। এই যে বারো মেরে দিদি পানি মাঝে তো হাঁকে এই জঙ্গল পানিটা আমি তো গাছের উপর দেখতেছি। আসলে বলার কিছু নাই, দেখতেই পারতেছেন। হাসবো না কাঁদবো তাও বুঝতেছি না। এই মুহূর্তে আমরা আছি ধূপপানি ঝর্ণার রাস্তায়, মানে শুরুতেই আমাদেরকে জুতা হাতে নিয়ে এরকম একটা সিচুয়েশনে আমাদের ঠিকভাবে তো প্রস্তুতি নিতেই হবে। তো দেখতেই পারতেছেন, বলার তো কিছু নাই। প্যাক কাদা ভাইরিয়া শেষ, একটু পানির দেওয়া পাইছি। আল্লাহ কি যে গরম, আর এই জঙ্গলের ভিতরে হাঁটতেই বলবো। ঠান্ডা লাগছে। সমতল ভূমি অতিক্রম করে এখন পাহাড়ের দিকে। শরীরে যেহেতু এনার্জি নেই কথা বলারও, শুধু চোখ মেলে দেখতে থাকুন। এরকম সীমান্ত পেরিয়া যাইতে হয় ধূপপানি ঝর্ণায়। এরকম ছোট ছোট ঝর্ণার খাল, ঝর্ণা পরে পাহাড় থেকে জিরিপথের, এগুলি হয় এক সময় ঝর্ণার সৃষ্টি। যখন বর্ষাকাল হয় তখন ঝর্ণা সৃষ্টি হয়। কাদামালি পাহাড়, ভয়ঙ্কর রাস্তা, আর যুদ্ধের পরে আমরা ধূপপানি ঝর্ণাতে এসে পৌঁছলাম। এই পয়েন্টটাতে একটু আমি যে পড়ে যাচ্ছি, যাই হোক এখানে দাঁড়ানোটা কষ্টসাধ্য নয়, তো ব্যালেন্স করতে পারি কত জায়গায়। এখান থেকে আপনার বৃষ্টির মতো ঝর্ণার যে সৌন্দর্যটা, আমরা আয় পড়ছি। এই মুহূর্তে আছি ধূপপানি ঝর্ণার